হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমি ভালো আছি। আর সর্বপ্রথমে তোমাদের সবাইকে জানাই শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো হ্যাপি বার্থডে গোপু সোনা। তার গোপুই বেশিরভাগ বলে থাকি তার জন্য। তো যাই হোক, তো আজকে ভিডিওটা এখান থেকে আমি শুরু করবো। আর আমার স্নান হয়ে গেছে, তো আজকে ঠাকুরের অনেক গোপু সোনার জন্য কিছু কিছু ভালো আর স্পেশাল মানে তার ফেভারিট পছন্দ খাবার তৈরি করবো। তো তার জন্য তো স্নানও করাতে হবে গোপুসোনাকে, তারপর হচ্ছে পুজো দিতে হবে। তো আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি গোপুসোনার পছন্দের কী কী জিনিস আমরা বানাই আমি আর মা মিলে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে। তো কথা না বাড়িয়ে চলো আমি ভিডিওটি শুরু করি, কারণ এখন আমাদের যা যা প্রয়োজনীয় যে মেন ইনগ্রিডিয়েন্টস তাল, ওটা আমি এখন বলবো। তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, আর কী কী পিঠা হবে না হবে তো সবটাই শেয়ার করবো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আজকে প্রথমে আমি নারকেলটা ভেঙে নিচ্ছি, মানে নারকেল ফাটিয়ে নিচ্ছি আর প্রথমে সেবা দিয়ে নিচ্ছি, কারণ ঠাকুরের জন্মাষ্টমীর ফার্স্ট কাজ আমি নারকেল থেকে শুরু করেছি। তো নারকেলটা ফেটে দেন এটাকে কুড়িয়ে নেব। তো ভালোভাবে ফেটে নিয়েছি আর তোমাদের সাথে শেয়ারও করছি যে কতটা সুন্দর বের হয়েছে। আর অনেকটাই ভালো বেরিয়েছে নারকেলটা, কারণ ভিতরে অনেকটা গাঁথা ছিল। তো এখন আমি কুড়িয়ে নেব। তো এই যে আমি কুড়িয়ে নিচ্ছি নারকেলটা, আর তোমাদের সাথে বলছি যে কুড়িয়ে টেলে দেন তোমাদের সাথে কথা হবে, তাই তো আমি এখন নারকেল করে দেন তালটা গুলবো। তো তার জন্য তো এখানে আমি সুন্দর করে, আর এখন নারকেল কোড়াতে সময় লাগে না, কারণ নারকেল কোড়ানোর একটা টিক্স আছে, মানে চারোপাশটা আগে কুড়িয়ে দেন মাঝখানে করে তাড়াতাড়ি হয়ে যায়। তো টিক্সটা আমি আগে পারতাম না, মানে অনেক আগে। তো এখন ভালো মতো মানে এখন মানে আরো আগে তাই ভালো মতো পারি, কারণ এর আগে আমি আরো ভিডিও দিয়েছি, তোমরা দেখেছো। তো যাই হোক, বেশি কথা বলবো না। এখন আমি নারকেলটা কুড়িয়ে তারপর তালটা এখন মাখবো। ওই যে তোমাদের আমি শেয়ার করলাম যে আমি চারপাশটা কুড়িয়ে নিয়েছি, এখন ভিতরটা দেবো। তো যাই হোক, এখন আমি তালটা গুলবো আর এখানে নারকেলটা সবটা কুড়িয়ে নিচ্ছি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এই যে আমি বলতেছি, এই যে আমার নারকেল খাওয়ার ডান, দেখতেই পাচ্ছ। আর এখানে মোবাইলের কালারের মানে কিসের কারণে জানি কিরকম দেখাচ্ছে, আমি জানি না এরকম দেখাচ্ছে কেন। আর গাইস, মোবাইলে কি সমস্যা কি বলবো, খালি স্ট্রাগল ফুল ওঠে। তো যাই হোক, এখানে আমি তালটা গুলে অর্ধেক মানে চুলে, তারপর মনে পড়ছে আমি তো ভিডিওই করলাম না, তো তারপর ভিডিও করে নিয়েছি। আর যে বললাম স্ট্রাগল ফুল ওঠে, হ্যাঁ খালি মানে অনেক ভিডিও হয়ে গেছে তার জন্য অনেকগুলো ডিলিট দিয়ে তারপর ভিডিওটা করা হচ্ছে। যাই হোক, এখানে আমি তালটা গুলে নিয়ে, শ্রীকৃষ্ণের মোস্ট ফেভারিট হচ্ছে তাল। তো এখানে তালটা আমি গুলে নিয়েছি, আর এই তো এখানে একটু চেলে নিচ্ছি। আর আমার বুদ্ধস্ব অবস্থা, এখানে একটু লাইটের অবস্থা কম ছিল, আর মাকে দিয়ে ভিডিও করেছি, তো তার জন্য একটু কম উঠছে। তো ই করে নিও। তো এইখানে আমি তালটা গুলে নিচ্ছি, মানে চালটা টেনে আঁশটা বের করে নিচ্ছি সুন্দর করে। আর গাইস, তোমরা কি তালের যে খান্ডা বলে, যে ওটা নারকেল এবং চুন দিয়ে করা হয়, কে কে করো বা কারা জানো এটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি এখন ওইটাই বানাবো। তো এখানে আমি এখন তালটা নিয়ে নেব, যে বাটিতে করে আমি তাল নিয়ে নিয়েছি। এবার আমি বাটিতে বানিয়েছি যেহেতু কেক টাইপের মতো করে, মানে এটা কেকের মতো, কারণ আগের দিনই তো গোপুসোনা কেক খেতে পারতো না, তো তার জন্য এরকমভাবে কেক বানানো হতো বোধহয়। তো এখানে আমি নারকেল দিয়ে নিচ্ছি, আর সামান্য পরিমাণে একটু চুল নিচ্ছি যাতে একটু জমাট খায় তার জন্য। তো এখানে সামান্য পরিমাণেই নিয়েছি, বেশি না। আর এখানে নারকেল ছিল তার জন্য মনে হয় বেশি, বাট তাতে কিন্তু আবার নারকেল ছিল। যা এটাকে ভালো করে মেখে দেন আমি এটা একটা মানে অন্ধকার জায়গায় মানে ঢেকে রাখতে হয়, মানে একটা দিয়ে মানে থাল ঠাল দিয়ে ঢেকে দিয়ে রাখবো একটু অনেকক্ষণ। মানে এটাই ফার্স্ট আমি বানিয়েছি যাতে এটা খান্টা খান্টা হয়। তো এখানে আমি ঢেকে ঢেকে নিচ্ছি যাতে এটা সুন্দরভাবে সেট হয়ে যায়। তো যাই হোক, এটা সেট হয়ে যাবে নিচে, এই যে ফাইনাল লুক। তো এদিকে মা আবার কলাগুলো ছুলে নিচ্ছে, মানে কলার বড়া বানাবে তার জন্য, মানে তাল দিয়ে কলা দিয়ে নারকল দিয়ে বড়া বানাবে তার জন্য। তো এখানে কলাগুলো সুন্দর করে ছুঁড়ে ছুঁড়ে নিচ্ছে মা। এই কলা চটকে নিবে, তারপরে অনেকগুলো কলা করে এই যে কলাগুলো চটকে দিন ভিতরে, যেখানে তাল সুজিটা ভিজিয়ে রেখেছে অনেক আগে থেকে। এখানে নারকলের পুর করা হয়েছে ই দিয়ে, ওই কি বলে তালের কুটি বানাবে তার জন্য।
আর এখানে নারকেলটা কালো হওয়ার একটা কারণ কি জানো, আজকে মা মানে নারকেলের যে ইটা আজ উপরে যে ইগুলো থাকে না ওইগুলো ভালো করে আঁচড়ানো হয়নি, তো ওটা আমি যখন নারকেলটা কুড়াচ্ছি আর হচ্ছে এটা পড়েছে, তো ওর জন্য একটু কালো কালো হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে আমার। তো যাই হোক, ওটা সমস্যা নেই। তো এইখানে হচ্ছে আমি মা হচ্ছে কলাগুলো চটকে নিয়েছে, তো এখন হচ্ছে নারকোল আর হচ্ছে চিনি, সুজি আর হচ্ছে ময়দা দিয়ে এই পিঠাটা মাখবে। তো দেখতে থাকো। আর এই তো গোলা হয়ে গেছে। আর তো এখন হচ্ছে মালপোয়ার জন্য সুজি নিয়ে নিয়েছি, তো সুজির ভিতরে এখন চিনি দিয়ে একটু মেখে নেবে। তো আর চিনি, ময়দা আর তাল আর হচ্ছে দুধ, এগুলো দিয়ে সুন্দর করে মিক্স করে এটা মেখে নেবে। আর আজকে তালের মালপোয়া হয়েছে, প্রত্যেকবার তালের মালপোয়া এবং এমনি মালপোয়া হয়, কিন্তু এবার তাল দিয়েই করা হয়েছে, যেহেতু গোপালের তাল ভালোবাসে তার জন্য। তো এই তো মালপোয়ার ব্যাটারটা হয়ে গেছে, তো এটা এখন রেখে দিবে। সব ব্যাটারগুলো আগে গুলিয়ে দেন হচ্ছে তৈরি করে তারপর সব একসাথে ভাজবে। তো এখানে কুলি পিঠা বানাবে তালের গুলি, তো তার জন্য হচ্ছে তালটা দিয়ে দিয়েছে। এখন তালটা একটু জাল করবে চিনি দিয়ে যখন একটু ঘন ঘন একটু হয়ে আসবে, তো তখন হচ্ছে ভিতরে ময়দা দিয়ে তারপর কায়ের মতো করে করে নেবে। এই তো ময়দা দিয়ে দিয়েছে, আর হচ্ছে এটা একটু কায়ের মতো করে নিচ্ছে, মানে তালের গুলি। এই গুলিটা আমাদের সবার ফেভারিট, আমি আমার দিদি এই পিঠাটা না মানে খেতে অনেক ভালো লাগে। গোপাল সোনার সাথে সাথে আমাদেরও ফেভারিট। তো এটা মা সুন্দর করে এখন মুথে নেবে, এটা এখন গরম তো তার জন্য একটু ঢেলে নিয়ে নেবে। তো সুন্দর করে হচ্ছে এটা মেখে নিচ্ছে। এই যে, তো যদি আরো ময়দার প্রয়োজন হয় তো দিতে পারো লাস্টে। তারপর এখানে গোট গোট করে মানিয়ে একটু ময়দা সরিয়ে দিয়েছে, যেহেতু একটু তালের জিনিসটা একটু নরম বেশি হয় তার জন্য এই যে এভাবে করে হচ্ছে মা তৈরি করবে। তো তোমাদের জন্য মা একটা দেখিয়ে দিবে। তো আমি মাকে বললাম একটা ভিডিও করছি, তুমি একটু বানাও। গাইস, আমি তোমাদের সাথে আজকে একটা কথা বলি, আমি যে এই যে ব্লগিং করতেছি এই এতদিন যাবত, আমার মা কিন্তু জানে না। আমি মানে এমনি বলছি আমি ভিডিও টিকটকে ছাড়বো, ফেসবুকে ছাড়বো, তো সেটা ভেবে ভিডিও করে। তো আচ্ছা, তোমাদের সেই সিক্রেটটা বলে দিলাম। তো যাই হোক, এখানে আমি মা এটা বটে নিচ্ছে। এই বোটাটা আমি ভালো পারি না, এটা মাই ভালো পারে। তো নিচে সে তত তাড়াতাড়ি করে নিচ্ছে, আর আমি এটা একটু ভালোই না, আমি কিভাবে একটা করে বলবো না তোমার দ্বারা, ওইটা একটু পারি। তো এটা আমি নিয়ে মাইগুলো সব করে নিয়েছি।
ভিডিও যে কাজকর্ম করে সেটা আমি আমাকে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার অবস্থা কেমন। অবস্থা খারাপ না, কারণ পুজোর কাজ করতে আমার একটু কষ্ট হয় না। তো এখানে হচ্ছে মার অলরেডি বড়াগুলো ভাজা শেষ প্রায় হয়ে এসেছে। আর এই যে কলা পাতার এখানে হচ্ছে পাত পিঠা বলে না কি পিঠা বলে, তো মানে চাপকি পিঠা নাকি ওইগুলো, মানে বড়ার যে ডোটা ওটা কলা পাতায় দিয়ে তারপর হচ্ছে পোড়া হয়, তো ওটা এই পিঠেটা করছে মা। তো এখানে সব পিঠেগুলো ভেজে 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 রাখা হয়েছে, অলমোস্ট হয়েও এসেছে। এখন শুধু কিছু বড়ার পিঠে বাকি, তারপর হচ্ছে মালপোয়া ভাজবে। এই যে তো এখন এটা আমি বসে পড়েছি ভাজার জন্য। তো আমি ভাবলাম যে আমি একটু ভাজি, মা তখন ভেজেছে। তো আমি 2-1টা মালপোয়া ভেজেছিলাম। তো এখানে কড়াইতে তেল তো গরম হয়েই আছে, তো এখন আমি হচ্ছে মালপোয়ার একটা দিব। আর প্রচুর পরিমাণে ফুলেছে, মানে আমি এত ফুলেছে আমি উল্টাতে পারছি না, যে কি হলো, এত ফুললেও উল্টানো যায় না। তো এখন আমি সুন্দর করে করে দেন হচ্ছে উল্টে নেব। এরপর হচ্ছে আমি লুচিগুলো বেলবো। তো মায়ের এখানে একটা আমি দুটো ভেজেছিলাম, তো ভেজে তারপর হচ্ছে লুচিগুলো বেলে দিয়েছি। তো মা ময়ম দিয়ে তারপর বেলেছি, তারপর হচ্ছে মা গুলো ভেজে নিয়েছে। দেখতে পাচ্ছ কতটা ফুলেছে। আর এই যে লুচি বেলা আমার অলমোস্ট হয়ে গেছে, তো এখন মা এগুলো একটা একটা করে ভাজছে। এই যে কড়াইতে দিয়ে দিয়েছি। আর গাইস কড়াইটা ইগনোর করো, কারণ এতগুলো জিনিস ভাজা হয়েছে, তো তার জন্য একটু পাঁচটাই হয়ে গেছে। তো গোপু সোনার জন্য সবকিছু বানানো হয়ে গেছে। তো এখানে কি কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে ফার্স্টেই আছে হচ্ছে তালের পাটপিঠা, তারপর তালের কুলি, তালের মালপোয়া, তারপর লুচি, সুজি, তালের বড়া, তাল ক্ষীর, আর হচ্ছে তালের খান্ডা যেটা বানিয়েছিলাম প্রথমে সেটা। তো এইগুলোই আজকে। তো চলো। সো গায়ে সব কিছু বানানো কমপ্লিট, চা চা কিছু মানে গবেষণা ভালো খায় সব কিছু বানানো হয়ে গেছে। তো এখন হচ্ছে গোপীনাথকে স্নান করাবো, দেন পুজো দেবো। তো ওই ভিডিওটা তোমরা পরের পার্টে দেখতে পাবে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।